নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার চরপাটায় যাচ্ছি, সঙ্গে সবাই আছে, মানে সবার এত বেশি তারা, কারণ জলে নৌকা অন্যদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তো বের হই, তারপরে জায়গায় গিয়ে দেখাই কে কে আছে, অনেক লোক। তো চলো বের হওয়া যাক, তারপরে দেখা যাবে। আমরা কিন্তু পৌঁছে গেছি যেখানে আজকে মাছ ধরা হবে, আর চরপাটা জালে মাছ ধরা। আমাদের ছোট নৌকা এখানেই ছিল। তো এখন সবাই কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। আর আকাশ ভরা মেঘ, বলা যায় না কোন সময় আবার কি হয়। সূর্য কিন্তু দেখা যাচ্ছে। তো ওয়েদার এখন বর্তমানে মোটামুটি ভালোই বলা যায়, লিমিটেড হাওয়া চলছে আর রোদও মোটামুটি ভালোই আছে। বন্ধুরা, এবার কিন্তু জাল টানার সময় হয়ে গেছে। আর ছোট নৌকায় বাবা, মামা, কাকা আর পরেশ ভাই যাচ্ছে। পরেশ ভাই এবার কাঁকড়া ধরবে নাকি উপরে? পাবি না, পাবি কিনা কই যা। 5 কেজি রডে দাও, পাইলে 3 ভাগ, ভাগ নাই, 3 ভাগ। তো জাল কিন্তু আমাদের এই খাড়ির এই পাশ দিয়ে এখন জাল টানা হবে, তারপরে তো অপেক্ষার পালা থাকবে। আর জাল টেনে আসুক। আমরা 3 জন আছি নৌকার ভিতরে, প্রকাশ ভাই তো শুয়ে পড়েছে। আমাদের নৌকা কিন্তু জাল টেনে চলে আসছে, জাল টানা কিন্তু কমপ্লিট। আর এত হাওয়া দেখুন, নৌকা মানে একটার সঙ্গে একটা কানেক্ট হচ্ছে না, হাওয়ায় ঠেলে নিয়ে যাচ্ছে অন্যদিকে। তো মাছ টের পাইছো? মাছ ওটা কথা এত বড় আছে, আর একটু জল কম হোক, তারপরেই বোঝা যাবে। তো বাবা, মামা সবাই আসছে, এখন বড় নৌকায় বসে থাকবে। আর আমি আর প্রকাশ ভাই বেরিয়ে যাচ্ছি। তাই একটু জঙ্গল ঘুরে আসি, দেখি পরেশ ভাই কি করে। ও বড়া হালাইছে ভাই, যাই দেখি ও কেমন কি কাঁকড়া পেলো। বড়ান জায়গায় ও বড়া নিয়ে গেছে। এবার সিনিয়র গ্রুপ বড় নৌকায় বসা, আর আমরা 3 জন যাই উপরে গিয়ে একটু দেখি উপরে কেমন জায়গা। পরে যা চলে গেছে আগে জাল টানা হয়ে গেছে, এখন আর ভিতরে গিয়ে মানে কি আমরা যদি ঘুরিও তাও অসুবিধা হবে না, মাছ তো আর বেরোতে পারবে না। নেমে পড়েছি একটা সুন্দর একটা আইল্যান্ড, ছোট, মানে পিছনে যে বড় আইল্যান্ড ভেবে আসছিলাম আমরা, তো সেটা আলাদাই আইল্যান্ড, আর এইটা একদম আলাদা। আর নৌকা আমাদের রাখা হলো ওইখানে, আর প্রকাশ ভাই একটু ওইদিকে। আর দেখুন এইখানেও মানুষ আসে, যারা মাছ ধরে এইখানেও নাইট স্টে করে। এই যে পাতা, কত সুন্দর পরিষ্কার করা জায়গা এখানে। এই যে মানে হাওয়া এত লাগে, হয়তো রান্নাবাড়া করতে প্রবলেম হয়, তার জন্য এই পাতা দিয়ে ঘের করে তারপরে রান্নাবাড়া করেছে। এই হচ্ছে রান্না করার জায়গা। জায়গাটা ভালোই, কিন্তু বর্ষার সময় আর কি থাকা যাবে না। চারিদিকে যেমন ঘাস পাতা, সাপ, অন্যান্য কিছু আসতেই পারে। তো দেখি আর একটু ঘুরবো, আর আপনাদেরও দেখাচ্ছি কেমন আইল্যান্ডটা। এই দেখুন, এগুলি কি ওল কচু, কালাতা না? খাইলে কি হবে? বান্দরের মুখ হবে। সবাই কোনো আইল্যান্ডই বাদ দেয়নি না, এই জায়গাও রান্না বাড়া করে। এই তো ঘেরাও করে, ঘের করে তারপরে রান্না করে। কেপিসি নালা, যেটা বললাম বন্ধুরা, আইল্যান্ডটা কিন্তু মানে আইল্যান্ডটা তেমন বড় না, ছোটই,
দারুণ জায়গা। একটা আমি আপেল গাছ লাগান লাগবে। লাগাতে লাগাবো, দুদিন যাও। এদি এতাল গাছ এই জায়গা হয়েছে। খালি পাশে পাহাড়ের মধ্যে হ্যাঁ পরে আতাল গাছ হয়েছে। জুতোর পাড়া নাই, গ্যাসে এদিকেই আর নাই, কোনো অপশন নাই। এ রাম আলি জমিতে এগিয়ে এনে ধরে এই গোপটার ভিতরে এনে ঢুকাই চলে যেত। হইতে তো ঠিক আছে, বাইরে রয়েছে থাক। এই জায়গা দিয়েও মানুষে যায় ভাই, দেখছিস? হ্যাঁ, আশপাশ দিয়ে রাস্তা বানাইতেছে। রাস্তা দারুণ একটা জায়গায় পৌঁছেছি বন্ধুরা, মানে কি বলবো, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, কি বড় বড় পাথর, আর দেখুন চারিদিকে কিন্তু বড় বড় পাথর, খোলা সমুদ্র ওই বাইরে। আর আইল্যান্ডটা কিন্তু বেশি একটা বড় না, আমরা এই সামনেই নৌকা রেখেছি, পুরো আইল্যান্ডটা ঘুরে চলে আসছি কিন্তু আবার এই পাশে। ফটো ফটো খেয়েছো, ফটো। ওয়াও, এই জল তো কম আছে, আর এমন জলেই কিন্তু কাঁকড়া দেখা যেতে পারে। হয়, কাঁকড়া দেখলে দড়ি চলে যাবে। একদম যাইয়া ভপাত করে দিয়ে লাভ পিডিল করে পরে গেলে এদিকেই গেছে। কোন দিক? চল, জলে কিন্তু হেভি স্পিড, আমাদের এবার তাড়াতাড়ি ঘুরে আসতে হবে। আর এই পাথরের ভিতরে একটা গাছ হয়েছে। জানি না, একটা যদি ভাগ্যে থাকে টেক্সেল যদি পাওয়া যায়। ও, এর ভিতরে দিয়ে যদি হার্ট রেট এরকম যায়, বাহ। ও, এদিকে একটা গুফা হয়েছে। ও, রাস্তা না, গুফা না, এর ভিতর দিয়ে যাই আমি। একটা কাঁকড়া যায় পাথরের ভিতর দিয়ে। কই? আমরা পরেশ ভাইকে খুঁজতে খুঁজতে কোথায় চলে আসছি, অনেক দূরে, কিন্তু পরেশ ভাইয়ের কোনো খোঁজ নেই। আর এই গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর গাছে ভাই সব জায়গা দেখ। দারুণ। এই বলা টলা না থাকে, পং ফিরাই দেবে, মৌমাছিতে কামড় দেবে না, ওই দেখ সব একদম সুন্দর ভাই। চারিদিকে কিন্তু গাছে ফুল ফুটেছে। আবার জল আছে, হাড়া কাঁকড়া। আর এই জায়গাটাও কিন্তু থোপা দেওয়ার জন্য দারুণ একটা জায়গা। কাঁকড়ার যা পাড়া দেখছি না, কাঁকড়া হবেই ফেলাই। আর একটা গর্ততে কাঁকড়াও আছে, মোটামুটি আধা কেজির উপরে হবে মনে হয়। হ্যাঁ, ওটা তো দেখাইতে পারলাম না। হাতে রড নেই। এরম লাইন দে না, ওরম আইসা এরম লাইন দিয়ে নিচের পাশে ঘুরলি দিয়ে দিত। আমরা ভেবেছিলাম পরেশ ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় তাহলে যাওয়ার সময় ওর হাতে রড আছে, তাহলে রড দিয়ে বের করে যাবো। জানি না, ও মনে হয় না যেদিকে আসছে। তাও আর একটু সামনে গিয়ে দেখি। জায়গাটা কিন্তু সেই জায়গা। আমার পছন্দ হয়েছে, বরাবর জন্য সুন্দর জায়গা কিন্তু। দেখুন এই পাথরটা, পাথরের উপর একটা গাছ, চারিদিকে পাথর আর কাঁকড়ার গর্ত। এই গর্তটায় কিন্তু কাঁকড়া আছে, এই যে পায়ের নিশান দেখা যাচ্ছে। এই উপরেও গর্ত, ওই যে ভিতরে। দারুণ সুন্দর জায়গা। আর হাতে আজ রড নেই, তার জন্য আরো বেশি কাঁকড়ার গর্ত পাচ্ছি। আমরা একটা পুরোপুরি রাউন্ড মেরে আসলাম, একটা ভালো জায়গা দেখলাম, কিন্তু পরেশের সঙ্গে দেখা হলো না। জানি না কোন দিকে গেছে, মনে হয় এই দিকে গিয়েছে যেদিকে আমরা প্রথমে গিয়েছিলাম। তো এদিকে কিছু দূর যাওয়ার পরে ভাবলাম যে এদিকে হয়তো যাইনি, তারপরে আবার গেলাম এইদিকে। তো এইদিকেও তো তেমন টের পেলাম না। আর দেখুন এখানে সুন্দর একটা পাথরের কিন্তু একটা কি বলবো আইল্যান্ড বলা যায়, ছোটো একটা, চারিদিকে পাথর দিয়ে ঘেরা। এটা একটু আগে যখন আপনাদের দেখিয়েছিলাম তখন কিন্তু জল এইসব জায়গায় একেবারে ভরা ছিল, আর এখন দেখুন জল একেবারে কিন্তু শুকিয়ে গেছে। আর এই পাথরের ভিতরে একটা আছে যে ম্যাংগ্রোভ, আর এই একটি কিন্তু পাহাড়ের গাছ, দুটোই আছে। আর প্রকাশ ভাই গেল নৌকার কাছে, নৌকা ঠিক আছে কিনা সেটা দেখতে। তো আমরা কিন্তু এইখানে 1 ঘন্টার উপরে ওয়েট করলাম, কিন্তু পরেশ ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। জানি না কোন দিকে, অন্য দিক দিয়ে আবার
বড় নৌকার দিকে গেছে কিনা সঠিক জানি না, তার জন্য আমরা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর যেতে যেতে এর আগে একদিন আপনাদের যে একটা ফল দেখিয়েছিলাম, অনেক মানুষ বলেছিলেন যে এগুলি জাম, দেখুন পানিতে খায় না জাম। দারুণ কিন্তু। আর এইদিকে কিন্তু সত্যি সত্যি জামের মতোই কিছু কিছু ফল পেকেছে, আর যেগুলি এখনও পাকেনি সেগুলি একটু একটু গোলাপি গোলাপি আর সবুজ জামের মতোই। আর পাতাগুলিও কিন্তু মোটামুটি জামের মতোই মনে হয়, যা সত্যি সত্যি এটা জঙ্গলি জাম হতে পারে। সারা গাছে দেখুন উপরে চারিদিকে ভরা, এই তো বড় গাছেও এই পোকাই জঙ্গলি জামি রে। না রে, পাখিতেও খায় না। হয়তো পাখিতে খায় না, আলাদা ব্যাপার। আরে না, পুরো বড় গাছটা কিন্তু একেবারে ভরা নিচ থেকে একদম। আর এই তো সেই ফুল, ওইটাও হয়েছে, ওটা তো একটা ছোট গাছ। গাছগুলো মেইন গাছ কোন নাকি লতায় হয়? ডাল গাছ গাছ, পাতাগুলিও তো সেরকম জামের মতোই ভাব। গাছটা তো, কিন্তু গাছটা ওখানে গোড়াটা কই উই আরে ঝুঁকে পড়ছে না, হুম, তার জন্য। কত সুন্দর দেখায় কিন্তু খাইলে এনে এ তোর হেলমেট দিয়েছে পোকা, দেখছি আমি। যেটা তুই হারাই গেছিল না, হ্যাঁ ওইটা ঠিক আছে, আমি সেটা তো নিয়ে যেখানে রয়ে গেছে। ওইটা কত সেফটি জানিস? পাহাড় পরে উঠলে পরে মাথায় দিয়ে তারপরে আটতে হয় না তো বৃষ্টিতে যদি ডাল ডোল ভেঙে পড়ে, বুঝলো? সেফটি সব দিকে দাঁড়া দরকার। এই যে একটা সুন্দরী, ওই সুন্দরী। তো আমি আর প্রকাশ ভাই কিন্তু বেরিয়ে যাচ্ছি, কারণ পরেশ ভাই এখনো আসেনি। আওয়াজ পাইলে আইসে যদি উই দেয় তাহলে আবো না, আবার আসা লাগবে না। মানে তোরে কব না ডাইরেক্ট হইতে পাশ পাশে জল যদি শুকিয়ে যায়, খবর তুই বই থাক, জল শুকাবে, এরপরে আবি তুই হাইডে জ্বালবে। তো দেখুন বড় নৌকা কিন্তু আমাদের ওই দূরে। তো আমরা কিন্তু ওইখানে ওয়েট করছিলাম ওই দূরে, আর পরেশ ভাই এই পাশে। আমরা জাল দেখতে দেখতে এসে দেখি এইখানে। কয় কেজি? কইছিলাম কয় কেজি? 2 কেজি। 5 কেজি। 5 কেজি হবে? 5 কেজি হবে না? সবই আরবি। 5 কেজি বলে আরবি, পোকা খোল দিই একটা। আমি জানি না কাঁকড়া পাওয়া যাবে র্যান্ডম কাকা। কিন্তু এই মাঝখানে একটা খাড়ি আছে, ওই জায়গাটা কাঁকড়া নেই। দেখি কেমন সাইজের কাঁকড়া। পরে জালটা আবার ওই বাঁধতে দে। আরবি থাকবে সব, সব আরবি থাকবে। ও সাইজ কি! সব আরবি। এক একটা 600-700 গ্রাম হবে। হ্যাঁ সব আরবি। মজা পাইছিলেন? হ্যাঁ? বাবার ওই রড এরকম আস্তে আস্তে একটা হুক লাগাই দিছিল। বড়টা হবে না 300 গ্রাম, মরবে ওটা। কিসে রে? ঠিক আছে, চলবে চলবে চলবে। চল রে ভাই, চল রে তো এখন যাই বড় নৌকার কাছে, কারণ এখন বাবা আবার জালের পাশে রাউন্ড মারার সময় হয়ে গেছে, মাছ কেমন কি পড়েছে সেসব দেখার জন্য। তো আমরা কিন্তু এবার মাছ ধরার জন্য বেরিয়ে পড়ছি। মামা আছে পিছনে, আর সামনে পুরো সৈন্যবাহিনী একেবারে রেডি। আমি তো আজকে সময়ই পাচ্ছি না। এমনই তো মজা হবে। কাঁকড়া ধরে আসতেছে, আবার আবার লাগে দক্কা যায়। আমরা কিন্তু জালের পাশে পৌঁছে গেছি, আর মামা এখন থাকবে ছোট নৌকায়, আর আমরা সবাই মাছ ধরবো। তুমি যদি ধরার জায়গায় ছাড়ো, দেখি ও কি করে। আরে মাছ ধরবো না, তো ধরে পড়ি গেল গ্রামের নদী ওরকম যাচ্ছে, কনকন মানে অনেক কি থাকে। এক্সেল থাকলে হাত কামড়েই না, পাও কামড়ে যাবো। এখনো জল শুকায়নি, এখন জল একটু এখনো রয়েছে, দেরি আছে। ওয়েট করতে হবে। এই পাশে তো জল ভরা। মাছ ধরতেও আসছি, আর বর্ষাও কিন্তু শুরু। তোমরা কোথায় কোথায় ঢো? এই ভিতরে জঙ্গলের মধ্যে ঢুকলে তো মানে কাজ হচ্ছে। কাজ তো ওই তো মামা দিয়ে ডুঙ্কি চকটা মাথায় দিয়ে বয়ে দিচ্ছে। তো খুব জোর কিন্তু বর্ষা শুরু হলো। এটি চাপ দিছে বললে সাদা হয়ে গেছে। এই দেখুন। এটারও চাপ দেবো, সাদা হয়ে যাবে। দেখি বলে দেখ কোটকা মাছের না। সাই বড় বড় সাইজ না? হ্যাঁ একদম। ও পোড়া খাইতে হবে, পোড়া। খায় না আবার। আমি খাই, হ্যাঁ ময়দা তো খাই আমি খাই, না না আমি খাই। বড় গোবরা দিনকে পাইলাম, আমি গোবরা খাই না। আমি গোবরা খাই না। খাইছিল খাইছে না? কোন সময় খাইছি? হ্যাঁ ওরমি। খাই না বলে পয়েন্ট আইছিস। আমিও খাই নাই, পরে দেই না সাই দিয়ে হায় রে, সাই বড় বড় সাইজের। উফ, অনেকদিন পরে নোট। পেড়াও খাইছিলি মনে আছে? আহ পেড়াও খাইছিস মনে আছে তোর? না,
তো যাই, এখনো জল শুকাবে। কিন্তু আমার স্কিতে কাটা পড়বে। মাছ কিন্তু এইখানে অনেক পড়েছে, দেখুন, জালের আগামাথা মাছ বললেই হয়। দারুণ দারুণ, আজ দিনের বেলা ভালোই মাছ হয়েছে। আর এই পাশে একটা, এই দেখুন, বড় সাইজের লাল ভেটকি, চিত্রা আছে বড় বড় সাইজের, জাবা জাবা, সবাই কিন্তু দেখুন গর্ততে ঢোকার চেষ্টা করছে। আর এইদিকে তো সব মনে হয় তো সব জাবা জাবা, না হলে পুঁটি হবে। এর ভিতরে নামতেও ভয় করে, বিষাক্ত বিষাক্ত কী মাছ থেকে বলা যায় না। এই দেখুন বিষাক্ত কী মাছ, সব কিন্তু দারুণ দারুণ সাইজের, এই যে অনেক অনেক। চারিদিকে এই দেখুন, এই যে জল মোটামুটি শুকিয়ে আসছে, তো আর একটু পরেই হবে মাছ ধরা। সব যাবা, তো বাকি সবাই কিন্তু ওদিকে চলে গেছে, আমি একটু এখানে দেখছিলাম কেমন কি মাছ। এই কিন্তু বিশাল বড় সাইজের এক পাথর। আর পরেশ ভাই আর প্রকাশ ভাই ওই যে পড়ছে দিকে মাছ, ওই পাশে ভালো মাছ আছে। এক ব্যাগ যায়, বড় বড়টা দায়িত্ব নাই বেশি, আমি দায়িত্ব না যাবা, ওদিকে অনেক পড়ছে। যাবাই না ওগুলি সব? হ্যাঁ হ্যাঁ, এ কি কোকারি? কোকারি, পারশা, গোলচিত্রা, ও দেই দেই, ও হা হা হা, দারুন দারুন। জল কমা লাগবে, জল একটু কমা লাগবে, জল না কমলে পরে হবে নাকি, আর দিও দরকার নেই। এই জায়গাও তো অনেক মাছ মোটামুটি না, ভালোই মাছ আছে, চিত্রা আছে বেশি, গোল চিত্রা একদম। আসো ময়দানে। তো এর একটু জল কমুক, এদিকে আবার একটু জল বেশি। আরো মাছ আছে, লাল ভেটকি, লাল ভেটকি, এই হাত কাটতে সব চিত্রাও আছে নিচে, এদিকে আর ধরা যাবে না হাত দিয়ে। এই তো এই এই লাল এই তো সাইজ লাগবে, এই কিন্তু একটা ভেটকি। এইখানে কিন্তু অনেক মাছ, এই যে চিত্রা, আর আপনাদের দেখিয়েছিলাম এই ঘরের ভিতরে লাল ভেটকি, দাইতনা, চিত্রা সব আছে। আর তার ওই পাশে তো সব জাবা, দেখুন এই যে জাবা, এইখানে তো অনেক। ও দারুণ দারুণ দারুণ, সব যাবা কিন্তু একদম ওই আগা অব্দি। ওগা এই পাশে তো সাই সাই মাছ পড়ছে রে, হয় কত বড়, এই যে আসো ময়দানে। এইখানে কিন্তু অনেক মাছ, তার ওই পাশেও। বিউটিফুল, দেখছো এটা কি, দেখো দেখো দেখো, ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি কি ভেরি, একদম তালে তাল মিলাইয়া। আসো ময়দানে, এরমটা তো পাইলে হইতো। এরকম তো কয় পিস লাগবে। হ্যাঁ ওই মাথায় আছে একটা, আর এই তো সেই মাছের ঘর। ও লাল লুচি দুইটা, লাল লুচি হয়ে গেছে এর ভিতরে। কাদা কাদা করে দিল। ঘরের ভিতরে রান্না ঢুকতে যাবা যাবা না, কাতলা মাছ, কাতলা মাতলা সব আছে, অনেক আরো ঢুকবে। জাবাগুলির সাইজ সব সেম। আরে চিত্রা কি, এই হ্যাঁ সাইজ কি, এ তো আধা কেজির বেশি। লাল ভেটকি, লাল ভেটকি বাইরে
বাইরে কেন বাইরে না পাথর ডের মানে সরে যাবে রাত্রি করে সরাইছি তো সরাই মাছ দিই বাহুবলী ওই দেখো মাছ কত মাছ বাইরেছে ওই আটটা যে গাটার ভিতরে ঢুকছে হেই পাল্টি করে দিলাম যা ঘরটা ভাঙকে দিলি ওরা আর সে ঘর বানাইছিল যাবা এটা আমরা বসিতে বাজাইছিলাম সেই যে সেই না হয় দে একটু দিয়ে ব্যাগটা রাখিয়েছি ও এই জায়গাটি তার নৌ গোবরাও আছে গোগা তো মনে হয় 2 না 3 সাইজ কি একদম দারুন দারুন মজাদার সাইজ না এরকম লাল বেট করা লাগবে 20-30 কেজি 30 কেজি যাবা সব যাবা এরকম সাইজে বসিতে টানতে একদম মজা লাগবে একদম লাইনে 2টা 3টা করে আর এরকম তো ইয়ে খায় ও এটা তো গরুর মতো বাস হ্যাঁ আবার সামনে এই যে ঠান্ডা ওই একটা চিত্রা এবার যাবার খনিতে হাত পড়েছে সব সাদা করে দিছি দেখ দেখ না এই দেখুন ও পড়ে আছে এই দিকে যদি যাই এই জায়গা তো যাবার একটা লাইন এই যে পার্শা এই দেখুন যাবা এই সব যাবা লাইন দেওয়া যাবা কিন্তু চিত্রা পার্শা আরে পড়ে গেল একটা উটি এই যে যায় 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 চলে এবার এই জায়গা একদম মানে ধান লাগানোর মতোই ধরা হবে হয় না দোকান লাগবে সাদা হয়ে গেছে মাছের এগুলোতে একটু পরে চলে যাবে না জাল উঠাই দিয়ে দিবি দিয়ান মাছ ধরার পরে টিকলিগুলো নেই আর এমনি চিত্রে মিশিয়ে নেওয়া লাগবে না দেখ লাইন দিয়ে পড়ছে ক্যাট ফুল করছে ফুল ফুটছে যাবার ফুল ফুটছে যাবার ফুল ফুটছে না সত্যি সত্যি যাবার ফুল ফুটছে ব্যাগ করলে সাইপাস ব্যাগ মাছ কিন্তু ননস্টপ ধরা চলছে আর কি জাবাগুলি সাইজ একটু ছোট হয়ে গেছে মোটামুটি 1 কেজি খানিকের উপরে যদি থাকতো খাওয়ার জন্য যাবার এই ডিমান্ড যাওয়া মানে খাওয়ার জন্য এমন সাইজে ঠিক আছে আমরা তো এক্সপো এই দিয়ে আমাকে লস হয়েছে চিংড়ি মাছগুলো ভালো যাবে না বুঝিস ওগুলো অনেক টেস্টি মাছ টেস্টি মাছ চিত্রা মাছটার সাইজ কি বাবা অনেক বড় এবার ধরতে ধরতে আসুক আমি এবার সামনে গিয়ে দেখি মানে যেখানে যেখানে শেষে জল ছিল সেখানে সেখানেই কিন্তু মাছ এই যে আবার এখানে কিন্তু যাবা এই যে ওই যে সব দিকে চিত্রা মাছ পার্শা মাছ একেবারে ভরা ও আবার এইখানে ধরা শুরু করলো সব যাবা ও আজকে যাবা দেখে মন খুশি হয়ে যাচ্ছে আইজো তো যাবার সাংঘাতিক এই দাসে খাবে না এগুলো নীল না এগুলি নীল 2-3টে উঠে একবারে নাই আবার অন্যতাও আছে ও লাগবে না এদিকে কিন্তু তেমন মাছ নেই অল্প অল্প এইসব তো ট্যাগ না থাকছে না ওই পেজ দিয়ে দেবে দেখ এই কিন্তু একটা গুফা এই পেজে ছোট ছিল তার মানে এই পেজে দুটা জল লাড়ি বাইরেছে লাড়ি তো আইছে মানে লাড়ি জেনে ওই যে টাইনে বাইক গুতার দে মাছ তো আছে
তো লাল ভেটকি আছে না অন্য কিছু? একটা তো বাইর করছি আমি চিত্রা চিত্রা। সেতুর আওয়াজ দিয়েছে? হুম ওই যে এইসব ঘর ওদের চেনা। এই, হবে না থাক ঠিক করবি না? ওর ভিতরে মাছ বেশি নাই। তোমার জাল কর। এই পাশে কিন্তু একটা ভেটকি দেখেছিলাম বড় সাইজের, তো এখন সেটাই খুঁজতে হবে। দেখো তো পেরি মাছ কোন দিকে থাকবে, ওই যে লাফায়। এদিকে দিকে অল্প অল্প কটা কটা আছে। পৌঁছে গেলাম কিন্তু যেখানে মাছ সেইখানে। অনেক দূর হাঁটার পরে, অনেক দূর হাঁটতে হলেও মাঝখানে একেবারে কম কম মাছ ছিল। এইখানে আবার সেই জাবা, কিন্তু টিকলি জাবাটা কিন্তু ভালো বড় সাইজ। আর ভেটকি একটা নয়, দুটো, এই একটা এই একটা। আর চিত্রা মাছের সাইজ কি সব বড় বড়। এইখানে আবার কিছু মাছ আছে। ও ভেটকি ওই পাশে আর একটা, একটা, দুইটা, তিনটা। উফ, বাবা ভেটকি কিন্তু এই আর একটা। ও মজা এসে গেল, মজা এসে গেল। মানে একদম জালের লাস্টে এসে আবার কয়েকটা মাছ। ওইটাই তো হইতেছে। আরে না, অ্যাকচুয়াল ডাবা ওই পাশে আর এই পাশে তো মাছ যে জায়গায় জল লাস্টে গিয়ে থাকে সেইখানে গিয়ে দাঁড়ায়। ওই যেটা বাঁশ পাতা। ওই তো লোক বাজ দেয়। বাহ ভেটকি দেখে তো মনে শান্তি। আরো বড় থাকা লাগতো। কিন্তু ভেটকি একটা, তারপর দেখি দুটো, তারপর দেখি তিনটে। বাবা আরো একটা তো রয়েছে। মানে আজকে 4টে ভেটকি হলো। পরে ধর ভেটকিটা। বাহ এরকম একটা পাইছিলাম আমি। না হয় ওটা গড়াই ফেলি। হয় কোরাল নালায় বেশি গেছে। বসি খাই না যে? হয় আবার বসি তো খায়। খাবে কেন? এমনি খাওয়া পাচ্ছে। এমনি খাওয়া পাইতে জালে ঢুকবে, জালে একদম মাছ রয়েছে অ্যাভেলেবেল। ওই থেকে কি আর বসি খাবে এই মরা সারা? মরা সারা কি খাবে? খাবে না। জায়গা দিইনি। এমনি একবার কি হবে না? এই তো আরেকটা ভেটকি। আরেকটা 2 নম্বর 2 নম্বর তিন 2 নম্বর। নম্বর 3 নম্বর হয় ওটা 4 নম্বর। ও এক খাই না, যাবা যাবা করে দিচ্ছি কি করে যে। এই হচ্ছে লাস্ট ভেটকি। ওই সব না 1 কেজি 1 কেজি 300 400 ওরকম এরকম size। size। আমার মাছ ধরাও শেষ ফেরায়। হয় হ্যাঁ হুম। ওই যে মাথায় রয়েছে ফাঁসা। নাক নিয়ে কাদা কাদা বানাই দিছে। এই পাঁচটা রয়েছে। সামনে সামনে হয় হয় ওই দিয়ে একটা পাঁচটা রয়েছে ভালো সাইজের। হ্যাঁ তো আমাদের জাল এইখান থেকেই উপরে রাখতে এক্সেল থাকছে না। খাদের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে একটা এক্সেল বাজে থাকছে তো। যাবো যাই একটা এক্সেল চুপচাপ বসা যাবে। বুঝছিস তো? যেদিকে তারপর আমি তো ডাক দেবো। হ্যাঁ তারপর তুই আসবি। ঠিক আছে। যে ডাক না শুনে আমি ধরে নিয়ে চলে। আমিও হ্যাঁ, ডাক দেবো না ঠিক তাহলে। আছে। এই পাশে আমি এক্সেল দেখলে আমি ডাক দেবো না। তো আজকের মাছ ধরা কিন্তু শেষ হয়ে গেল। আর এখন যাই নৌকার কাছে গিয়ে অবশ্যই দেখাবো আজকে কত মাছ হয়েছে। যা হয়েছে কিন্তু একেবারে মানে দামিও মাছ আমাদের জন্য। যে মাছে 220 টাকা অবধি 200 টাকা অবধি পাইকারি রেট পাওয়া যায় তেমন মাছ মোটামুটি 200 টাকা তো পাওয়াই যাবে। আজকে কিন্তু মাছ ধরে মজা হয়েছে না? আজকে মাছ কিরম না সব মানে তুই যারা এরকম মেন কথা আছে না সেরকম পেরি জায়গা না না হ্যাঁ কষ্ট হয় কষ্ট না। হয় না। কষ্ট হয় না উপর দিয়া মাছ যে জায়গায় এক এক জায়গায় দলা হয়েছিল ওরম ধৈর্যই ঠিক আছে। সারা বাড়ি যদি ওজন নিয়ে টানতেই থাও তাহলে কি আর আজকে মাছ যা পড়ছে সব ভালো মাছ। তা একদম সাকাস জাকাস মাছ। কয়টা খালি চিত্রা পড়ছে। ও চিত্রাও তো যাবা 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 যাইত না। লাল ভেটকি অনেকদিন পরে আর কি দেখা গেছে না? আমরা যে একটা কাইন মাছ দেখছিলাম এ হয় যে একটা কাইন মাছ ছিল না, না সব কোরালি ছিল। আর কাইন মাছ ছিল একটা তো সে গেছে কোথায়? হয়তো মামা কামিনটা তো পাইলাম না। তুমি যেটা কইলা 3-3.5 কেজি হবে। এই জায়গায় তো খুঁজে পাইলাম না। হয় কামিন মাছটা তো পাইলাম না। তল দিয়ে চলে গেছে।
সেই তো ও উপরে তো উঠতে পারবে না। বুঝতে কিন্তু কোরাল পাইছি 3 2.5 কেজি ছিল। হ্যাঁ 2.5 কেজি ছিল। ওইটা পেলে তো একটা মাছ পাই নাই, মাগুর মাছ পাইছি। কই পাইছি। ও, তো যাই এখন বড় নৌকার দিকে। আয় আরেকদিন কই বড় নৌকার কাছে পৌঁছে গেছি আর এখন তোলা হচ্ছে বড় নৌকায় মাছ। একটু জায়গা তো হবে হবে, ভালোই মাছ হচ্ছে, ভালোই মাছ, খারাপ মাছ না আমাকে, ভালো কোয়ালিটির মাছ আছে কিন্তু। আরে পিছনে তো ধরে থালা এই তো এবার তো আসছে হবে হবে, সারা সারা বড় লাল ভেটকি। বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু এইখানেই শেষ। আর আজকে যা মাছ পেয়েছি অবশ্যই দেখুন, এই তো সব ভেটকি, এগুলো হচ্ছে এ গ্রেডের মাল। এ গ্রেড। মোটামুটি কত কেজি মাছ হবে মামা? কেজি 40 20-25 কেজি তো হবে না, 20 কেজি আছে। 20-25 কেজি মানে 25 কেজি, তাও ভালো মাছ। ভালো মাছ, কোনো ভেজাল মাছ নাই। আবার একটা টাইগারও আছে, টাইগার সিঙ্গিটা কেটে ধরছে, জানেন না? এই দেখুন একটা ওইটা দিয়ে আমরা এদিকে উঠালে ওইটা দিয়ে কালকে আমরা বড়া পাবো নি। tiger। বেশ ভালো সাইজ। হ্যাঁ এতে বড় হবে না। সেই কটা নিয়ে যাবো, পরে যাবো কি বাড়ি যাবে বাড়ি। এটা তো আর এই তো হচ্ছে স্বাদের মাছ। তো ঘরে বাহ 3 পিস। সিআই দুটোর মাথা ই কইরা রাখকে দেখবে টিফিনে ঢুকে যাবে। এই দিবি না কেমনে মুন্ডি 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 ও মুন্ডি খাইতে হবে বুঝো এরকম ভাবে রাখকে। সব খায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এমন টাইপের ভিডিও আমরা দিতে থাকি, আর এমন টাইপ এনজয় করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বড় বড় সাইজের লাল ভেটকি, সব ধরনের মাছ আছে কিন্তু আজকে। পার্শা ভাঙাল পরে নাই না আজকে? আজকে বাঙ্গাল পাইনি একটা। আজকে ভাঙাল পরে নাই। রাত্রে বাঙ্গাল পড়ছিল যেটা। তো ঠিক আছে, তো ঠিক আছে, আবার পরে একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই। আসো মজা নেই। এই পরেশ পরেশ সিআই খরা চলো। তো সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ ওই করছি। চাওড়া দাও তো।